শ্রীমদ্ ভাগবতম স্কন্দ ৫ স্কন্ধে নাম কর্মবাসনা অধ্যায় ১৪ সংসার সুখ ভোগের মহারণ্য। আজ আমরা ১৭ নম্বর শ্লোক থেকে পাঠ করব। কদাচিৎ মনোরথ উপগত পিতৃ পিতামহ আদিবি অসদ সদ ইতি স্বপ্ন নিবৃত্তি লক্ষণাম অনুভবতি। অনুবাদ: কখনো কখনো বদ্ধজীব কল্পনা করে যে তার পিতা এবং পিতামহ পুনরায় তার পুত্র বা পৌত্র রূপে ফিরে এসেছেন। এইভাবে সে স্বপ্ন সুখতুল্য মনোকল্পিত সুখ অনুভব করে। তাৎপর্য: ভগবানের প্রকৃত অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞানের ফলে বদ্ধজীব অনেক কিছু কল্পনা করে। সকাম কর্মের দ্বারা প্রভাবিত সে তার আত্মীয় স্বজন, পিতা পুত্র পিতামহের সঙ্গে মিলিত হয়। ঠিক যেভাবে নদীর স্রোতে ভাসমান তৃণ ক্ষণিকের জন্য একত্রিত পুনরায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, বদ্ধ জীবনে জীব ক্ষণিকের জন্য অন্য অনেক বদ্ধ জীবের সান্নিধ্যে আসে। আত্মীয় স্বজন রূপে তারা একত্রিত হয় এবং স্নেহের বন্ধন এতই দৃঢ় যে পিতা অথবা পিতামহের মৃত্যুর পরেও তারা রূপ পরিবর্তন করে পরিবারে ফিরে এসেছেন বলে মনে করে মানুষ সুখী হয়। কখনো কখনো তা হলেও হতে পারে, কিন্তু সে যাই হোক, বদ্ধজীব এইভাবে কল্পনা করে আনন্দ উপভোগ করে। আজকে বিশেষ করে এই শ্লোকে আমরা দেখি, যারা আমরা ভক্ত হয়েছি তাদের জন্য আমি বলছি, আমাদের ক্ষেত্রে অনেকেরই অনেক সময় কি হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা প্রশ্নের উত্তর দিব। একটা প্রশ্ন উত্তর হবে, অনেক সময় মনে করে জীব, না হয়তো ইনি মারা গেছেন, তো আবার আমাদের সন্তান হয়ে এসছে। আগে এরকম ট্রেন ছিল না, সেই জন্য আগে কি উদাহরণ দিয়েছে, যখন নদীতে স্রোত চলে এরকম গোল 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 পাক হয়, ওটাকে ঘোল খাওয়া। এবং অনেকগুলো বিভিন্ন ধরনের গাছ, ছোট ছোট লতা গুল্ম, ওরা এরকম গোল খেতে খেতে ভিতরে ঢুকে যায়। কিছু সময় পরে আবার ওটা বেরিয়ে আসে। আর যখন ওটা বেরিয়ে আসে তখন কে কোথায় চলে যায় জীবনেও আর কোনো দিন সেটাকে আর কারোর সঙ্গে কারো মিল হয় না। কিংবা আমাদের এই গঙ্গায় আমি দেখি অনেক হাজার হাজার কচুরি পানা যায়, লক্ষ লক্ষ, কিন্তু কোনো একটা কচুরি পানা ভাগ্যক্রমে গঙ্গার তটে কিংবা মাটিতে এসে লাগার পরে সেখানে শিকড় কাটে। সব না, কোটির ভিতরে একটাও কি সম্ভব না। ঠিক এইরকমই এই আধ্যাত্মিক জীবনে যারা এসছে তারা এরকম ভ্রমণ করে করে, বিশেষ করে জীব খুব মোহে থাকে তো, এবং তারা খুব অ্যাকচুয়ালি আসক্তিতে থাকে, বুঝতে পারে। এই জন্য তারা কী মনে করে, না আমার সন্তান হয়তো আমার আবার ফিরে এসছে, কিংবা আমার পিতা পিতামহ, এরও কিছু প্রমাণও পাওয়া যায়। আর এর অনেকগুলো দৃষ্টান্ত আমি দেখেছি। আর সেই দৃষ্টান্তের ভিতরে আমি বলেছিলাম জাতিস্মর, তার ভিতরে অনেকেই আছে এবং কিছু চিহ্নও থাকে, তাদের শরীরের চিহ্ন। তো আমি বলেছিলাম 7 বছর মতো মনেও রাখে। তো আজ আমরা এই শ্লোকের উপরে ক্রমান্বয়ে সন্তানের উপরে করব। কারণ একটা ছোট গল্প আছে, তখনকার দিনে যেমন ইস্কনে প্রভুপাদ খুব বড় প্রচারক, রামানুচার্য যেমন শ্রী সম্প্রদায় খুব বড় প্রচারক, ঠিক সেরকম মাধবেন্দ্র পরিপাদ যেমন আমাদের এই আধ্যাত্মিক জীবনে, বিশেষ করে মধ্যগৌরী সম্প্রদায় যেমন খুব অত্যন্ত, মাধবাচার্য অত্যন্ত প্রমাণ, ঠিক সেরকম রামানন্দ বলে একজন সাধু হন, তার এক শিষ্য হন। তো সেই শিষ্যকে তিনি বলেছিলেন, দেখো বাবা, তুমি না শুধু 5টা পরিবারের সঙ্গে, পরিবার থেকে তুমি ভিক্ষা নিয়ে আসবে, আর ভিক্ষা নিয়ে এসে তুমি সেটাকে, সব কোন পরিবার না, ব্রাহ্মণ পরিবার, সেটাকে ভগবানকে ভোগ লাগাবে। ভোগ লাগানোর পরে তারপরে আমাকে দিবে, তো ভোগ আমি লাগাবো। তো প্রত্যেকবার রামানন্দ সাধু, তিনি 5টার শিষ্য যায়, রবিদাস, তো তিনি গিয়ে কী করেন না, 5টা ব্রাহ্মণ পরিবার থেকে যতটুকু পাওয়া যায় সেটাই নিয়ে তিনি ভোগ লাগান, আনেন, রন্ধন করে গুরুদেবকে দেন। গুরুদেব যখন ভোগ লাগান, ভোগ লাগানোর পরে তিনি ধ্যানস্থলে বুঝতে পারেন ভগবান খাচ্ছেন কি না। যেমন জগন্নাথপুরীতে ভোগ লাগায়, ভোগ লাগানোর পরে হাতে জল নেয় পূজারী, জলের ভিতরে যদি জগন্নাথের প্রতিচ্ছবি দর্শন হয়, তার মানে জগন্নাথ ওটা গ্রহণ করছেন। তো এই রামানন্দ সাধু তিনি দেখলেন আজ ভগবানের ছবি আমার মুখে আসছে না, ভগবানের মানে ধ্যানস্থ হয়েছেন ভোগ লাগানোর পরে,
ভগবানের প্রতিচ্ছয় তার মনের ভিতরে প্রকট হচ্ছে না। তো আমরা যারা ভোগ লাগি, অনেক সময় ভোগ লাগি, আমরা চিন্তা করি, মানসিকভাবে গায়ত্রী করি, ভগবানের জন্য আসন দিলাম, ভগবান তারপর আসনে বললে তার সামনে একটা পীড়া রাখলাম, তার উপরে খাওয়ার থালি দিলাম, ভগবানকে হাত মুখ ধোয়াই দিলাম, তারপর গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজকে অনুমতি প্রার্থনা করতে হয়, গুরু মহারাজ আপনি, এটা খুব বড় আকারে, হে গুরু মহারাজ আপনি এই নৈবেদ্যসমূহ ভগবানকে গ্রহণ করান। তারপর গুরু মহারাজ সবাইকে গ্রহণ করাচ্ছেন, গুরু মহারাজ দেখছেন প্রত্যেকটা, ঠিক সেরকম অনুভব করতে হয়। তো সেই দিন না আসার ফলে তিনি বললেন, তুমি আজকে ভিক্ষা কার থেকে নিয়ে এসছো? তুমি তো কোনো, আমি আজ কেন ভগবানের প্রতিচ্ছবি, ভগবানের, আমি ভগবানকে ধ্যান করছি, আমার হৃদয়ে কেন ভগবান প্রকট হচ্ছে না? তো ঘটনাটা এমন একটা ঘটেছিল, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টি সে বাইরে যেতে পারছিল না। আর সেখানে একজন খুব সুনামধন্য চামড়ার ব্যবসায়ী, যারা আমরা বলি মুচি, যাই হোক, তো সে খুব বড় চামড়ার ব্যবসায়ী ছিল এই কাশীধামে, এটা কাশীধামের ঘটনা। তো তিনি আর কি করবেন, তো উনি বলতেন, আরে আমার কোনো সন্তান নেই, তো যদি রামানন্দ সাধুকে কিছু এই আমার গৃহের কোনো বস্তু যদি দান করতে পারি কিংবা গ্রহণ করে, তাহলে অবশ্যই আমার সন্তান হবে। তার দৃঢ় বিশ্বাস, সিদ্ধি ভগবতী বানতি অর্চিত সেবানম নিঃশংস তদ্ভক্ত পরিচর্যাত্মকম। ভগবানের ভক্তি করে কেউ সিদ্ধি পাবে কি না পাবে সেটা সন্দেহ হতে পারে, কিন্তু ভগবানের ভক্তের সেবা করে নিঃশংস তদ্ভক্ত পরিচর্যাত্মকম, অবশ্যই তার ফল প্রাপ্ত হবে। এই বিচার করে তিনি অনেক অনুনয় বিনয় করেন, কিন্তু তার গুরুদেব বলে দিয়েছিলেন রামানন্দ সাধু এই রুইদাসকে, দেখ বাবা তুমি শুধু ব্রাহ্মণ পরিবার থেকে নিয়ে আসবে। কিন্তু ওই দিন এত বৃষ্টি কী করবে, আর বারবার অনুরোধ করে, ওনারই সেই দোকানের সামনেও দাঁড়িয়ে আছেন। তারপর ভিক্ষা নিয়ে এসছেন, রান্না করেছেন, রান্না করে ভোগ লাগিয়েছেন, ভোগ লাগানোর পর বলে, সত্য বলে তুমি কোথার থেকে নিয়ে এসছে ভিক্ষা? তখন বললে অমুকের কাছ থেকে নিয়ে এসছে। উনি কি মনোবাসনা নিয়ে এসছেন, দিয়েছেন তুমি জানো? বলেন না। তো বলছে উনি মনোবাসনা করেছিলেন তার কোনো সন্তান নেই, সন্তানের জন্য। তো দেখো তুমি যখন ভিক্ষা যখন নিয়ে এসছো আর সে যখন দিয়েছে, তাহলে তোমাকে তো আসতেই হবে। কি হয়ে আসবে না, কিছু মনে করো না, ওনার সন্তান হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। হঠাৎ ওই সন্তান, ওই শিষ্যটার একটু সামান্য কি হলো না, একটা তুমি আমার আজ্ঞা অমান্য করেছো, দ্বিতীয়ত তুমি তার সন্তান হয়ে তোমাকে আসতে হবে। ঠিক তাই হলো, একটু অসুখ হলো, সামান্য দেহ রাখলো, পরে ওই সন্তান তার সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি সব কিছু মনে রাখলেন, ঠিক যেমন জড়ভরত তিনি ছিলেন শশাকর পৃথিবীর রাজা। সামান্য হরিণ শিশুর প্রতি তিনি আকৃষ্ট হওয়ার পরে হরিণ শিশু হয়। তারপর হরিণ শিশু হওয়ার পরে তিনি জানতে পারলেন এটা আমার, তিনি হরিণ শিশুতে মনে রেখেছিলেন আমার আগের জন্মে আমি কী ছিলাম। তিনি গণ্ডকী নদীর তীরে আবার শরীর ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে তারপরে তিনি জড়ভরত, তিনি জানতে পেরেছেন আমি এইভাবে ফেসে গেছি, আর যেন না ফেসে যায়। জাতিস্মরণ ছিলেন, তার বাবা অনেক চেষ্টা করেছিলেন জড়ভরতে, তিনি সব কিছু জানতেন। যারা রাজা রহুগানকে, এই যে পঞ্চম স্কন্ধে আমরা যেটা পড়ছি, এটাই হচ্ছে রাজা রহুগানের ইতিহাস। তো যাই হোক, তারপরে আর জড়ভরত ব্যাখ্যা করছেন রাজা রহুগানকে সংসার গভীর অরণ্যের সুখ। তো ঠিক সেরকমই তো রাজা যেমন ওদিকে তিনি কি হলেন না, হরিণ শিশু থেকে জড়ভরত হলেন, আর ঠিক এদিকে ওই ব্যক্তির শিশু সন্তান হলেন, ওই মুচি ব্যক্তির। এবং সন্তান হওয়ার পরেও তিনি কোনোদিন দুধ পান করতেন না, মায়ের স্তন পান করছেন না, তার অনেক কিছু ঘটনা আছে, অনেক বড় কাহিনী। যাই হোক, তার সন্তান হয়ে আসতে হয়। তো সেই জন্য অনেক সময় আমরা মনে করি আমাদের অন্য কেউ এসছেন, না, হঠাৎ করে কেউ আসবে না, কারণ আমরা হলাম পাপিষ্ট জীব। কিন্তু আমি কয়েকটা দৃষ্টান্ত দেখেছি, সন্তানরা আসে, কুকুর হয়ে আসে, তাদের চিহ্ন, তাদের ব্যবহার সম্পূর্ণ। আমি একটা কুকুরকে দেখেছি যে শুধু ফলই খায়। ফল মানে কি, যা ফল দেবে, পেঁপে দাও, তারপরে শশা দাও, ফল খায়, প্রায় শুধু ফল খুব ভালোবাসে। তো যার অনেক সময় এরকম হয়ে থাকে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে যেন এই জগতে দ্বিতীয় না আসতে হয়। তো আমি আরেকটা কাহিনী এরকমই বলবো। তখন ব্রিটিশ আমলে এখানে শাসন চলছেন, ব্রিটিশ আমলে এখানে আমাদের আজ কি হচ্ছে না, শাসন চলছে। তো একজন হিন্দিভাষী ব্যক্তি এই কলকাতা এক বাঙালি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়, তারা একটা ব্যবসা শুরু করে, ব্যবসায় প্রচুর লাভ হয়। তো প্রচুর লাভ হবে, এখন এই লাভটা কি করে চিন্তা করলে এই লাভের ভাগ কেন দিব। তো ওই ব্যক্তিটা তার এখানে এসছেন, তার বাড়িতে উঠেছেন, তার বাড়িতে একটা কাজের মহিলা ছিল, তাকে প্রলোভন দিয়ে খাবারে বিষ মাখিয়ে দেয় এবং ওই ব্যক্তিটা ওই খাবার খেয়ে মারা যায়। কিন্তু যে ব্যক্তিটা বিষ মাখিয়ে দেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না, ব্যবসা খুব উন্নত, কোনো সম্পদের ভাগ দেবে না বলে। ঘটনাক্রমে কি হয়,
এই ব্যক্তিটা যে মারা গেছে এই ব্যবসায়ী তার সন্তান হয়ে জন্মগ্রহণ করে, ব্যবসায় অত্যন্ত উন্নত। আর ওর যে বাড়ি, তখন তো এরকম লেটার পত্র হোয়াটসঅ্যাপ মোবাইল কিছু ছিল না, কেউ আর সংবাদও নিল না যে মারা গেল, তার সৎকার হয়ে গেল। এইবারে এই যে ওই ব্যক্তিটা মরে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, খুব উন্নত, ঠিক সন্তানের বিবাহ দিয়েছে, বিবাহের ঠিক পরের দিন হঠাৎ সন্তান অসুস্থ হয়ে যায়। অসুস্থ হতে হতে এমন হয়ে যায় তার চিকিৎসায় পুরো পয়সা সমাপ্ত হয়ে যায়, আর জীবনের আশাও ছেড়ে দেয়। হঠাৎ মৃত্যুশয্যায় ওই ছেলেটা তার বাবাকে বলছে, এই তুই আমাকে চেন, আমি কে, আমাকে চিনিস? তুই তো আমারই করছিস। তো বলছে, আরে কী বলছো তুমি, এই শরীর খারাপ, এই বৃত্তান্ত, সবাই কান্নাকাটি হচ্ছে, এই সময় চলে যাবে। তো বলে, না না, এটা সত্য ঘটনা, এটা মিথ্যা ঘটনা নয়, তোমাকে চেন, আমি কে? তো বলছে, কে তুমি? বলে, আমি কে? আমি সেই, আমি তোমার সঙ্গে ব্যবসা করেছিলাম, আমাকে তুমি বিষ দান করেছিলে, দিয়ে মেরে দিয়েছিলে, আর তুমি আমাকে যে বিবাহ দিয়েছো যার সঙ্গে, না ওই সেই বৃদ্ধ মহিলা যাকে পয়সার প্রলোভন দিয়েছিলে, দিয়ে আমাকে খাবারে বিষ প্রদান করেছে, ও এখন তোমার বৌমা হিসেবে এসছে, ও মারা যায়। আর আমি সেই সন্তান, আমি এখন সমস্ত টাকা উসল করে আমি চলে যাচ্ছি এখন নিঃস্ব, এর কাছে আর তেমন কিছুই নেই। এই করতে করতে সবার সামনে ওইখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর বলে, শোন, তার আগে ওই যে আমাকে বিষ দান করেছিলি পয়সার লোভন দেখিয়ে, ওই তোর বৌমা এখন সারা জীবন, ওকেই তুই পালন কর। তো সেই জন্য কিছু মনে করো না রে ভাই, কর্মরা দৈবানেত্রেন, কর্ম একরকম হয় না, কিছু কর্ম সঙ্গে সঙ্গে ফল, যেমন পিক পকেট মার পেলেই মাস শুরু করে, কিছু কর্ম কয়েকদিন পরে কয়েক ঘন্টা পরে, কোথায় ফুচকা খেয়েছে কিংবা খাবার খেয়েছে, অত ভালো ছিল না, পেট ব্যথা শুরু, 5 ঘন্টায় ডায়রিয়া শুরু। তারপর কিছু কর্ম হচ্ছে কয়েকদিন পরে, কোথায় ঘুরতে গেছে, ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু মশা কামড় দিয়েছে, 15 দিন পরে ম্যালেরিয়া। কিছু কর্ম কয়েক মাস না কয়েক বছর পরে, বিড়ি খেতে খেতে এমন হয়েছে যে টিবি হয়ে গেছে, মদ খেতে খেতে এমন হয়েছে লিভার 12 বেজে গেছে। তো এইরকম কিছু কর্ম কয়েক বছর পরে, আরও কিছু কর্ম হচ্ছে তার থেকে অনেক পরে। কেমন? ঠিক যেমন একজন ব্যক্তি একজনকে খুন করে, কোনো একটা কারণবশত খুন করে সাধু হয়ে চলে যায়। কোথায় চলে যায় সাধু হয়ে? না, সাধু হয়ে চলে যায়, তিনি বৃন্দাবনে অনেক বছর ধরে সাধু হয়ে এসছেন, তারপরে প্রায় তিনি 48 বছর পরে দেশে ফিরেছেন। তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো একটা দোকানে বসে তিনি, কেন আমাদের ইস্কন সাধু ছাড়া অন্য অন্য সাধুরা অনেকেই চা খায়, তো বসে বসে চা খাচ্ছেন আর চিন্তা করছেন, কেউ চিনতে পারছে না, মুখে দাড়ি টাড়ি হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে। তো চা খেতে খেতে হঠাৎ করে হো হো করে হেসে উঠছে। তো চাওয়ালা, সে পুরানো, একে চিনতে পেরেছে, এত বছর পরে গেছে। বলছে, আপনি হাসলেন কেন? বলে, এত বছর আগে এখানে একটা খুন হয়েছিল না? বলে, হ্যাঁ। আচ্ছা, সেটা আপনি কি করে জানেন? না, আমি জানি। আর এই খুনের একে কেন্দ্র করে সিআইডি ওই গ্রামে ঘুরে বেড়াতেন। তো ওই সিআইডি একটা পাগলের বিষয়, সেখানে তিনি আসেন, ওটা খুব একজন মহান ব্যক্তিকে খুন করেন। তো তারপরে সিআইডি পাশে এরকম আসে, পাগল বিষয় থাকে, সিআইডি এরকম থাকে। তো বলছে, জানো এরকম ঘটনা ঘটেছিল, এরকম খুন হয়েছিল, এই হয়েছিল। বলে, হ্যাঁ। তো এইরকম বলতে বলতে বলছে, আপনি এসব কিছু করে জানেন? তো বলে, না, আমি এগুলো জানি। কিন্তু পাশের থেকে সিআইডি, পাগল বিষয় সিআইডি শুনছেন। ঠিক সিআইডি চলে গেল, পরে পুলিশ নিয়ে তাকে আসলেন, এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। সেই জন্য পাপ না ছাড়ে বাপ। আমাদের একটা কথা বলে, যদি শুনতে খারাপ লাগবে, ছাই দিয়ে আগুন ঢাকলে, ঠিক বাতাস হলে ছাই থেকে আগুন কেটে ওঠে। কর্মফল অত্যন্ত কঠিন, কত বছর পরে তাকে কর্মফল, আরে কয়েক জনম পরে তাকে কর্মফল নিতে হয়। গান্ধারী জননী প্রশ্ন করছেন আজ কৃষ্ণকে, ভগবান 50 জনমের কথা আমি জানি, আমি এমন কোনো পাপ করিনি যার জন্য আমার 100 পুত্রকে আমার সামনে মৃত্যু দেব। বলছে, তার আগে চিন্তা করো, দিব্য দৃষ্টি দেখো, তুমি ছিলে রাজকন্যা, তুমি প্রজাপতি মেরে বেনে মালা গেঁথেছিলে, জানো সেই সমস্ত প্রজাপতির কর্মফল তোমাকে নিতে হলো। আর এই ধৃতরাষ্ট্র ছিল ব্যাধে, তিনিও এরকম অনেক প্রাণীকে মেরেছিলেন, তাদের কর্মফল, হ্যাঁ, তোমাদের এক একবার এক একটা জন্ম হতো, আর এক একবার এক একটা সন্তান হতো, আর এক একটা সন্তান অপমৃত্যু হতো এবং কিংবা মারা যেতেন, এবং সারা জীবন পুত্র শোকে তোমাকে জীবন কাটাতে হতো। কিন্তু তুমি তোমার সতীত্ব এবং ভগবত ভক্তির প্রভাবে 100 জন্মের কর্ম তোমাকে এক জন্মেই চলে গেল।
কে বলছেন? ভগবান কৃষ্ণ। সেই জন্য আমরাও অনেক বড় বিপদ থাকে আমাদের জীবনে, কিন্তু সেগুলো আমাদের কি হয় না, 100 জন্মের পাপ, অনেক কিছু পাপ আমরা অল্পের উপর দিয়ে চলে যাই। নিয়াবিক্রংশস্তি প্রত্যাবয় নিবদ্ধতে স্বল্পম বর্ষ ধর্ম সত্রাহতে ময়তে ভাতা। তো এটা হলো শত্রু জাতক। তো সেই জন্য আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, আমরা যারা এই ভগবত ভক্তির লাইনে এসেছেন, সন্তান, আমি একবার ব্যাখ্যা করেছিলাম, মনে আছে কি? সন্তান মানে যিনি সন্ত্রাসে রাখে, ছেলে মানে যিনি ছেঁড়াছিড়ি করে, দিতে হবে এই টাকা, 14 বছরের মোবাইল, 16 বছরের বাইক, নিলে এই সম্পদ আমার নামে দাও। একজন ভক্তের বাবা মা, খুব কষ্ট, একটা সন্তান, প্রচুর সম্পত্তি, বিশাল বড় বড় বিল্ডিং, ছেলে প্রচণ্ড মদ খায় বন্ধু বান্ধবকে দিয়ে, আর মা একটা সন্তান, 4টা মেয়ে। কিন্তু মা এত সন্তানের প্রতি আসক্ত, প্রত্যেকবার একটা করে বিষের বোতল কিনে নিয়ে আসেন, নূতন বোতল খোলেন, মার সামনে দেখান, যদি এই জমিটা আমার নামে লিখে না দাও মা, এই বোতল নিয়ে ঘরে ঢুকলাম, এই বোতল খেয়ে মরে যাও বলে ঘরের দরজা আটকে দিত। মা তার স্বামীর পা ধরে কান্নাকাটি করতেন, স্বামী আবার ওই দলিলটা দিয়ে দিতেন, তারপরে করতেন। এই করে 4খানা বড় বড় বিল্ডিংয়ের ভিতরে 3খানা বিক্রি হয়ে গেছে, একটা বাড়িতে বসে আছে শুধু। আমি গেছি সেই বাড়িতে কয়েকবার। তারপর ওর বাবা এই পুত্র মানে এই ব্যবহারে বিভিন্ন দুঃখে কষ্টে মারা যায়। তারপরে ইতিহাস আর আমি জানি না। তো আমাদের ভিতরে এটাকে বলে ছেলে হয় ছেড়ে চলে যাবে, নাহলে ছেঁড়াছিড়ি করবে। বাংলায় পুত্র আমাদের একটা বলে বেটা। বেটা বলে হিন্দিতে, বেটা মানে যিনি বন্টন করেন। বাবা মার 7 পাকে বিবাহ হয়েছেন, অগ্নি সাক্ষী দেবতা সাক্ষী, কিন্তু ভাইয়েরা কি করে, ছেলেরা, বাবা তোমার দিকে 3 মাস, আমার দিকে 2 মাস, ওর দিকে 1 মাস। বাবা মাকে যারা বন্টন করে দেয় তাকে বলে বেটা। ছেলে মানে যিনি সম্পদ নিয়ে ছেঁড়াছিড়ি করে কিংবা দিতে হবে, আর সন্তান মানে সন্ত্রাস, আর পুত্র মানে পুত্র নরহইতে উদ্ধার করে। কিন্তু না, সংস্কৃতে তার ব্যাখ্যা আলাদা। সংস্কৃতে বলেছে 4 রকমের সন্তান হয়: ঋণজাতক সন্তান, শত্রুজাতক সন্তান, আর পাপকর্ম বা দুষ্কর্মজনিত সন্তান, কিংবা উদাসীন সন্তান। তো সেই জন্য আমি আজ ব্যাখ্যা করব বিশেষ করে সন্তান কাকে বলে, কেমন সন্তান জন্ম দেওয়া উচিত, কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিলে কি ফল, আর কৃষ্ণভক্ত সন্তান জন্ম না দিলে তার কি ফল, সেটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। শত্রুজাতক সন্তানের ভিতরে আমরা দেখি ধুন্ধুকারী, গোকর্ণ, আত্মদেব। এই ধুন্ধুকারী গোকর্ণের ছেলে। যখন আত্মদেব তিনি বৈরাগ্য নিয়ে চলে গেছেন, আর ধুন্ধুকারী তার বাবা, আত্মদেবের সন্তান ছিল না বলে তিনি জঙ্গলে চলে যাচ্ছেন, কোনো প্রাণী আমাকে খেয়ে নে। আত্মহত্যা করলে তো অনেক দুষ্কর্ম, এবং তার ততদিন প্রকৃতির নিয়ম ভাঙতে নেই। আত্মহত্যা করলে তারা খুব কষ্টে থাকে, খুব কঠিন বর্ণনা করা হয়েছে। যতদিন আয়ু ছিল ততদিন সে কোনো শরীর পাবে না, জল খেতে পারবে না, বসতে পারবে না, ঘুমাতে পারবে না, মানে কি কঠিন পরিস্থিতি আত্মহত্যা যারা করে। তো যাই হোক, আর এই গোকর্ণ ভাই ধুন্ধুকারী, গোকর্ণ ছিল উদাসীন সন্তান, তিনি গৃহ ছেড়ে চলে যান ভক্তি করতে সমস্ত তীর্থে। আর ধুন্ধুকারী মহাকালো পাপাত্মনা পাপসম্ভব, সে এমন মাছ দেওয়া শুরু করলো তার মাকে, ধুন্ধুকারীর মা ধুন্দিবাইকে। তার মা কুয়োয় পড়ে আত্মহত্যা করে, আবার আত্মদেব চলে যায় জঙ্গলে তপস্যা করতে। সংসার সুখ, সন্তান নেই, সন্তান এমন হলো। তো এদেরকে বলা হয়, যেমন দুর্যোধন পুরা বংশকে সমাপ্ত করে দিল, দুঃশাসন, ধৃতরাষ্ট্র, এরা হলো পাপকর্মজনিত সন্তান। আর শত্রুজাতক সন্তান হলো রাজা বেন, ধুন্ধুকারী। নেপালের রাজা, কয়েকদিন আগে শ্রবণ করছেন কি জানি না, বন্দী নিয়ে সমস্ত পরিবারকে সমাপ্ত করে দেয়। সেই জন্য আমাদেরকে খুব সাবধান সহকারে সন্তানদের সংস্কার দেওয়া উচিত। সন্তানদের সংস্কার উপরে আমি ভিডিও ছেড়েছি ইউটিউবে, সেখানে কোনো সময় হলে শুনবেন। আরেকটা হলো উদাসীন সন্তান। এই উদাসীন সন্তানকে বলা হয় সুকৃতিজাত সন্তান। উদাসীন সন্তানের আমি কয়েকটা নাম বলবো, ভক্তরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে, আমি অতটা ব্যাখ্যা করব না। তবে এই উদাসীন সন্তান হলো সাধু সন্ত বা সুকৃতিজাতক সন্তান। নরোত্তম ঠাকুর, জীব গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, জয়দেব গোস্বামী, ধ্রুব মহারাজ, সুখদেব গোস্বামী, এরকম অনেক ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, যেমন মহাপ্রভুর ভাই বিশ্বম্বর, জড় ভরত, মহারাজ ভরত, হরিদাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ, ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী,
রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এরকম করে কত ভক্ত, স্বরূপ দামোদর, ভাগবত আচার্য, আমরা যেখানে থাকি বিশেষ করে রঘুনাথ রাঘব পণ্ডিত, প্রদ্যুম্ন ব্রহ্মচারী, শ্যামানন্দ প্রভু, রামানন্দ, রসিকানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, এইরকম হাজারো সন্তান আছে যাদেরকে বলা হয় সুকৃতিজাতক সন্তান। তো সেই জন্য সুকৃতিজাতক সন্তানদের অনেক সুন্দর সুন্দর প্রমাণ আছে। তার ভিতরে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম প্রভুপাদকে দিয়ে। দেখুন কত ছোট বয়সে তিনি কি হলেন না, রথযাত্রা করলেন, কি করলেন। আরেকটা আপনি বিচার করুন জীবগোস্বামী পাদকে দিয়ে, ছোটবেলার থেকে তিনি কিভাবে খেলা করতেন ভগবানকে নিয়ে। চিন্তা করুন নিত্যানন্দ প্রভুকে দিয়ে তিনি কিভাবে সুন্দর সুন্দর রামলীলা কৃষ্ণলীলা করতেন। তো এইগুলো হচ্ছে সুকৃতি, ওদের দেখে বুঝতে পারা যায়। বৃক্ষ ফলেন পরিচয়, গাছের ফল দেখে বুঝতে পারা যায় এরা কেমন। আর এরকম সুকৃতিজাত সন্তানের ভিতরে বিশেষ করে আমরা যদি চৈতন্য মহাপ্রভুদের সমস্ত পাশ্চাত্যদের নিয়ে একটা বই আছে, গৌর পাশ্চাত চরিতাবলী। এই গৌর পাশ্চাত চরিতাবলী বই যদি আমরা গ্রন্থ পাঠ করি, তো সেই গৌর পাশ্চাত চরিতাবলীতে সমস্ত মহাপ্রভু পাশ্চাত্যদের নাম বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আপনারা জীবগোস্বামী পাদের বর্ণনা, তিনি কতভাবে কত করুণভাবে মহাপ্রভুর এবং চৈতন্য দাসের নাম শুনছেন কি জানেন? তারা মহাপ্রভু প্রেম, মহাপ্রভুকে দর্শন করার জন্য নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, এনাদের জীবনী পড়লে বুঝতে পারা যায় এরা কত সুকৃতি সম্পন্ন ভক্ত ছিলেন। তো যেমন আমি উদাহরণ দিয়েছিলাম অযোধ্যা ধামের। তো আমি এতগুলো ভক্তের জীবনীতে আমি বলবো না। যেমন মায়েদের ভিতরে আপনারা শুনছেন কি না, অত্যন্ত মহান মহান ভক্ত হয়। তার ভিতরে মীরাবাই, ছোটবেলার থেকে মা কৃষ্ণ আমার স্বামী ধরে নিয়েছে স্বামী, তাকে কত অত্যাচার করা হয়েছিল আপনারা ভাবতে পারবেন না। তাকে বিষ অমৃত হয়ে গেছিলেন। যেমন বিশ্বম্ভর, জগন্নাথপুরীতে একজন ভক্ত হয়, ভক্ত বিশ্বম্ভর, তার গলা কাটার পরেও তারপর একজন ভক্ত, সেও ভক্ত সেবা করেন, সে আবার জীবিত হয়ে যায়। ঠিক সেরকমই শঙ্কুবাই বলে একজন ভক্ত আছে। যেমন আমাদের বিষ্ণুপ্রিয়া, তিনি কীভাবে জীবনযাপন করেছেন, জনাবাই, এরকম পরমেশ্বরী বাই, এনাদের বর্ণনা অত্যন্ত মহানময়। এরা কত মহান ভক্ত হয়েছে। এরা নারী হলেও ওরা অত্যন্ত মহান ভক্তে পরিণত হন। এবং আজ পর্যন্ত দেখুন হরিদাস ঠাকুর ছোটবেলায় তিনি যবনকুলে জন্মগ্রহণ করার পরেও দেখুন কিভাবে ভগবত ভক্তির লাইনে আইলেন। মহাপ্রভু ভাই বিশ্বরূপ চিন্তা করুন, তিনি কিভাবে সন্ন্যাস নিয়ে চলে যান। তো এইরকম হাজারো প্রমাণ আপনারা পাবেন। তো আজকের এই অধ্যায়ে এতে আমি কিছু ইম্পর্টেন্ট শব্দ ব্যবহার করব, সবাই মন দিয়ে শ্রবণ করবেন। বিশেষ করে পুত্র কাকে বলে,